হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই যে আঙ্কেলের বাগানের পিটুনিয়া, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এর আগেও ফুটেছিল, তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে ভাবলাম আরেকবার শেয়ার করে দিই। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, আর এখানে বানাচ্ছি চিড়ের পোলাও। একদমই সিম্পলভাবে বানিয়েছি, কিছুই দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট ওই সাদা তেল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, আদা কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কারি পাতা। ব্যাস, দিয়ে তারপরে নুন আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম, আর দারুণ লাগে খেতে। আর আমার না এই কারি পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে, তবে কাঁচা অবস্থায় ভালো লাগে না, রান্না অবস্থায় ভালো লাগে। তারপরে তো শুরু করে দিলাম রান্না বান্না। আর এখানে হচ্ছে সর্ষে শাক। কতটা সর্ষে শাক দিয়েছিলাম আর হয়ে গেল কতটুকু। তবে এই শাকে আমাদের তিনজনের তো হয়েই যাবে। আয়ুষ সর্ষে শাক খুব একটা ভালো লাগে না, ওই হালকা একটু তেতো লাগে তার জন্য। আর এখানে ভেজে নিচ্ছি হচ্ছে মূলো আর গাজর। আয়ুষ গাজর খেতে ছোটোবেলা থেকে খুবই ভালোবাসে। সবই খায় মোটামুটি ও সবজি, তবে ছোট থেকেই ও লাউ আর চাল কুমড়ো একদম খেতে চায় না। তবে আমি বিশেষ জোর করি না, তার কারণ হচ্ছে অন্য সব সবজি ও খায়। তো এই ভাজাটা করে নিচ্ছি। তারপরে বানিয়ে নিয়েছি হচ্ছে ডাল। আর এই শীতের দিনে টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমার খাওয়ার থেকেও এই যে বানানোর সময় যে গন্ধটা ছাড়ে, এটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আশেপাশে বাড়িতে যখন এরকম ডাল বানায় আর গন্ধটা আসে, তখন যে আমার কি ভালো লাগে যে কি বলবো। তো এই যে ডালটাও বানিয়ে নিলাম। এখানে বানাচ্ছি শিম আর আলু দিয়ে পোস্ত। আর আমাদের বাড়িতে তো প্রত্যেক দিনই কিছু না কিছু পোস্ত তো থাকবেই। তার কারণ হচ্ছে তোমাদেরকে তো বলেইছিলাম, পাপা হচ্ছে মাছ মাংস ডিম খায় না, আর পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। শুধু পাপা না, আমি আর আয়ুষ দুজনাই পোস্ত খেতে খুবই ভালোবাসি। তাই পোস্ত তো আমাদের প্রত্যেক দিন লাঞ্চে থাকবে, লাঞ্চ না ডিনারেও থাকে। আর এখানে অল্পটুকু বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তবে এটা শুধু পাপার জন্যই, আমার এটা খেতে খুব একটা ভালো লাগে না। আমার ওই চাকচাক বেগুন ভাজা খেতেই ভালো লাগে। তারপরে বানিয়ে নিচ্ছি এখনকার জাতীয় সবজি দিয়ে মাছের ঝোল, মানে ফুলকপি দিয়ে মাছের ঝোল। এর আগের দিন একটা ভিডিওতে আমি ফুলকপিকে এখনকার জাতীয় সবজি বলেছিলাম বলে অনেকেই আমাকে কমেন্ট করে ভালো ভালো কথা বলেছিলে, যে তোমাদের ভালো লেগেছিল এই নামটা দিয়েছি বলে। মাছের ঝোলের কালারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লেগেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো তার জন্যই বলতে পারছি। তো এই ছিল আমাদের লাঞ্চের মেনু। তারপরে তোমাদের ঘোরাতে নিয়ে আসলাম আঙ্কেলের বাগানে। আর এই চন্দ্রমল্লিকার কালারটা দেখো, কি মিষ্টি তাই না? ভীষণ ভালো লাগে এই কালারটা দেখতে। ওই হালকা বেগুনি বেগুনি কালারটা। আর এখনও দেখো কী হারে ভেতরে কুড়ি আছে। আর শুধু যে তোমরা কুড়িটা দেখছো এরকম না, গাছের ভেতরেও কিন্তু অনেক কুড়ি আছে। তবে যখন পুরো ফুলটা ফুটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আঙ্কেল এত গাছ লাগিয়েছে যে একধারে ফুল হচ্ছে, আরেক ধারে ফুল শুকিয়ে যাচ্ছে। তবে আস্তে আস্তে সবই তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর আরও তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব। এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাদা চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকা ফুটে গেছিলো। তবে এই দুটো গাছের এখনও পর্যন্ত ফোটেনি, মানে আস্তে আস্তে ফুটছে আর কি, সবই ফুটবে। আর এই সবগুলো ফুটলেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেমন লাগছে দেখতে। এই দেখো। আর আঙ্কেলের ভিডিওর যে ফুলগুলো তোমাদের খুব ভালো লেগেছে, সেটা আমি তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারি আর কি। তো কমেন্টগুলো তো পড়তে খুব 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 ভালো লাগে। আর আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছো, তোমরা একটু ওয়েট করো, আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব এবং তোমাদেরকে বন্ধু করে নেব। তাই একটু ওয়েট করো প্লিজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম মিতাদের বাড়িতে।
তার কারণ হলো মিতাদের বাড়িতে আজকে উপাসনা আছে, আর উপাসনায় সাজাবো আমি। তো তোমাদেরকে তার জন্য এই যে শ্রীবিগ্রহ সাজানো হয়ে গেছে, তো সেটা একটু দেখিয়ে নিলাম। আবার আসছি সাজানোর পরে। আর এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমি আর মামুনি দুজনেই এসেছিলাম। আমি সাজাচ্ছিলাম আর মামুনি ছিল আমার হেল্পার। তো এখানে দেখো 2 রকমের গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, গোলাপ সব দিয়ে সাজিয়েছি। আর হ্যাঁ, রজনীগন্ধার মালা। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো তার জন্য আমি সাজানো ছাড়া একবার তোমাদেরকে দেখালাম, আবার সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানাবে কিন্তু যে আজকের সাজানোটা কেমন হয়েছে। আর এই রকম ফুল দিয়ে সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিনের আমার আসনের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এইভাবে সাজানোটা শিখেছি আমি আমার বাবার কাছ থেকে। আমার বাবাও খুব সুন্দর করে আসন সাজায়। আর এই হলো অঞ্জলি। এখানে জবা ফুল, গাঁদা ফুল, তারপরে চন্দ্রমল্লিকা সব দিয়েই সাজিয়েছি। আর গোটা লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই কোন জায়গাটাতে উপাসনা হবে। এই দেখো আসন, বাবামণির যে আসন, সে আসনটাও সাজিয়ে দিয়েছি। আর উপাসনা তো শুরু হবে সন্ধে 6টা থেকে। তো আমরা এখন বাড়ি চলে যাব, আবার ওই 6টার আগেই আবার চলে আসব। তবে আমি আসতে পারবো না, মামুনি আর পাপা আসবে। তার কারণ হচ্ছে আয়ুষের তো টিউশন থাকে, তো তার জন্য আমার সব জায়গাতে উপাসনায় যাওয়া হয় না। তবে মামুনি পাপা আসবে, আমি সাজিয়ে দিয়ে চলে যাচ্ছি। উপাসনা শুরু হবে 6টা থেকে আর শেষ হয় ওই 7টা 15-র সময়। তো আমি তো আয়ুষকে টিউশনে দিয়ে চলে আসলাম, আর আসার সময় নিয়ে আসলাম আমার খুবই প্রিয় একটা খাবার। সেটা কি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি যখনই দোকানে যাই এই তেল, শ্যাম্পু এসব নিতে, তো আমি এই চকলেটগুলো কিন্তু অবশ্যই কিনি। দারুণ দারুণ লাগে খেতে। আর যখনই কিনি 20টা করে কিনি। আর দোকানে দাদা বলবে তুই বক্স শুদ্ধ নিয়ে নে। আর আমি বলি এই বক্স খেলে আমাকে আর দেখতে হবে না, আমি প্রত্যেক দিনই 1 গাদা করে খেয়ে নেব। আর এই চকলেটটার নাম হচ্ছে মিল্কি হার্ট। তোমাদের ওখানে পাওয়া গেলে কখনো কিনে খেও, দারুণ লাগে খেতে। কখনো কখনো দামি চকলেটের থেকেও কিন্তু কম দামি চকলেট বেশি ভালো লাগে খেতে, তাই না? আগে যেমন যখন ছোট ছিলাম এক্লেয়ার্স, বয়েজ এগুলো খেতে কত ভালো লাগতো আমাদের। তো ঠিক আছে, এই খাবারটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর উপাসনার সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও। পরের দিন আসছি তাহলে আরেকটা নতুন ভিডিও নিয়ে।